This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, খিদিরপুরে একদল যুবকের মার মহেশতলার এক ব্যক্তিকে। আশঙ্কাজনক অবস্থা, আইসিইউতে ভর্তি ওই ব্যক্তি। কি বিষয়, সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কেন মারধর করা হলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে ব্যক্তি আহত, তার নাম হচ্ছে সাব্বির উল্লাহ ওরফে বাবলি। সে আইসিইউতে ভর্তি রয়েছে একটি বেসরকারি নার্সিংহোমে। গতকাল রাত 9টার সময় এই বাবলি এবং তার 4 বন্ধু গাড়ি করে যখন খিদিরপুর একটি রেস্টুরেন্টে তারা খেয়ে যাচ্ছিল, এবং সেটা অভিযোগ সেই সময় বেশ কিছু যুবক যারা বাস নিয়ে কোনো একটি উদ্দেশ্যে যাচ্ছিল, তারা তখন পিছন থেকে এসে সেই গাড়ির পিছনে ধাক্কা মারলে এই বাবলি তখন বেরিয়ে আসে, এবং সেই সময় এই যুবকেরা বাবলির উপর চড়া হয় এবং এই আহত ব্যক্তিকে রাস্তার মধ্যে ফেলে মারধর করা হয়। তার মাথা রাস্তার মধ্যে ঠুকে দেওয়া হয় এবং পরবর্তীকালে আর যে 3 জন ছিল তারা যখন বাঁচাতে যায়, 3 জনকে মারধর করা হয়। ইতিমধ্যেই কিন্তু এই নজর রাখো শুধু। অ্যাকচুয়ালি আমরা ওই ইন্ডিয়ান রেস্টুরেন্ট যাচ্ছিলাম, ওই তারকেশ্বরে জল ঢালার টিম যাচ্ছিল সাইড দিয়ে, তো আমরা ওদের পিছনে যাচ্ছিলাম। তথাপি ওরা হেঁটে যাচ্ছে, আমরাও কালকে খুব রাস্তা জ্যাম ছিল, আমরা স্লো যাচ্ছিলাম। ওখান থেকে কী হয়েছে, একজন পিছন থেকে গাড়িতে বাড়ি মারতে দাদা পিছন সামনেতে বাচ্চাকে নিয়ে বসছিল। ওখান থেকে বললো যে কে মারলো গাড়িতে, ওই যে বলেছে ওরা জোর গলা একটু বলেছিল, বলতে ওরা কী করেছে, গেট খুলে টেনে দাদাকে বের করেছে, বেরে মারধর শুরু করে। আমরা দাদাকে বাঁচাতে যাই, আমাদেরও সবাইকে ধরে মারে। কীভাবে মারলো? লাত ভুসি রাস্তায় ফেলে একদম। আর ওখান থেকে দাদা মেঝেতে পড়ে যায়, পড়ে গিয়ে তার মাথায় লাগে। হ্যাঁ, মাথায় ব্লাড ইঞ্জুরি হয় এবং কোমায় চলে গেছে। এখন কি অবস্থা? যখন আমাদের ছেলেরা যখন গোটা 30-40 জন মিলে যখন থানায় যায়, তারপরে ওরা রেসপন্স করে। এখনো পুলিশের তরফ থেকে কাউকে আটক বা না, কাউকে আটক, কোন জায়গায় বাড়ি তাদের? না। বাঙালি অস্মিতার শান, ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। নানু দিবস থেকেই জেলায় জেলায় তৃণমূলের ভাষা আন্দোলন। কাল বোলপুরে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, ইতিমধ্যেই আমরা আজকেই দেখেছি যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দিয়েছিলেন, সেইভাবে বিভিন্ন জেলায় ভাষা আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আগামীকাল তিনি বোলপুরে মিছিলেও হাঁটবেন। তার আগে ওখানকার প্রস্তুতি কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আগামীকাল আসবেন এবং আগামীকাল বোলপুরে যে পদযাত্রা রয়েছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, সেখানে তিনি পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যে সূচনা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই পদযাত্রায় নিজে অংশগ্রহণ করবেন। তার আগে কিন্তু আজ নানুর দিবস, আর সেই নানুর দিবসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোর কমিটির একাধিক নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছেন, এবং কাজল শেখ তিনি রয়েছেন, ফিরাদ হাকিম রয়েছে, মলয় ঘটক রয়েছে। সব মিলিয়ে কিন্তু একদিকে যেমন ভাষা আন্দোলনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথ দেওয়ার জন্য যে প্রস্তুতি, সেটা তো শুরু হয়ে গেছে। পাশাপাশি নানুর দিবস এবছর কিন্তু শুধু এই নানুরেই হচ্ছে না, বিভিন্ন ব্লকেও পালন করা হবে। সেই বিষয়েও কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং নানুরে সেই আন্দোলনের উদ্দেশ্যে এবং যে শহীদ দিবস, সেই শহীদ দিবস ইতিমধ্যেই পালন করা শুরু হয়েছে। ধন্যবাদ হিমাদ্রি। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করলো তৃণমূল কংগ্রেস। ঠিক একটু আগেই যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, আজ থেকেই শুরু হয়ে গিয়েছে সেই আন্দোলন। চুঁচুড়াতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল হয়। এক তৃণমূল কর্মীকে হাতে শিকল পরিয়ে সাজানো হয় পরিযায়ী শ্রমিক। দেখুন সেই ছবি। বাংলা এবং বাংলা ভাষী মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে আছে, তাদের উপর পুলিশি নির্যাতন চলছে, পুলিশি অত্যাচার চলছে। আমরা এই প্রতিবাদে বাংলা ভাষা এবং বাংলাকে বাঁচাতে রাস্তায় নেমেছি। চুঁচুড়ার ছবি দেখালাম, এবার আপনাদের ঘাটালের ছবি দেখাই। দলনেত্রীর নির্দেশ, ঘাটালেও তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলন। দেখুন সেই ছবি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ।
পাল্টা ভিন রাজ্যের শ্রমিকদের বাংলা ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল নেতার। বিহার উত্তরপ্রদেশের শ্রমিকদের রাজ্য ছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। বার্নপুরে ইসকো কারখানায় ট্রেনিং চলাকালীন ঢুকে হুমকি এই তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল শ্রমিক নেতা। শ্রমিকদের ধরে ঠিকানা জিজ্ঞাসা করলেন অশোক রুদ্র। বিহার উত্তরপ্রদেশের শ্রমিকদের বাংলা ছাড়ার হুঁশিয়ারি দেন এই তৃণমূল নেতা। সেলের ভিন রাজ্যে শ্রমিকদের রাজ্য ছাড়া করার হুমকি তৃণমূল নেতার। যোগ্যদের হুমকি দেয়া হচ্ছে। সেলকে কি সিঙ্গুর করতে চাইছে? শেষ দেখে ছাড়বো হুঙ্কার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। ঠিক যে ভুলগুলো আপনারা করেছেন এই থ্রেট কালচার, হুমকির কালচার দিয়ে স্তব্ধ করে দেওয়া, বাংলার মানুষ, বাংলার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে। আজকে সেই একই তাস ইসকোর সাথে, সেলের সাথে আপনারা খেলতে চাইছেন। এই হুমকি দিয়ে কিছু হবে না। স্কিল লেবারের জায়গায় আমি আবার বলছি, যদি প্রসেসে যদি যোগ্য স্থানীয় ছেলেমেয়েরা হয়, সে যে ভাষারই হোক না কেন, তারা যদি চাকরি না পায় আমি প্রথম গিয়ে তার প্রতিবাদ করব। কিন্তু স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে, আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন, আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেব, এটা কোথাকার সিস্টেম? আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইসকোকে দিয়েছেন, আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরের, টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন? আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আমি এর বিরোধিতা করছি, আমি উল্টোটাই বলছি, আমি বিরোধিতা করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন আমিও তাই বলছি। আমি বলছি কালকে এই গণবিস্ফোরণ ঘটলে তার দায়িত্ব বিজেপি। বাইরের রাজ্যে 1.5 কোটি মানুষ পশ্চিমবাংলায় কাজ করে, তাহলে এই যে সংখ্যাটা, এবং বিহার তো সংখ্যাটা দিতেই পারছে না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখছিলাম যে বিহার বলতেই পারছে না বিহার সরকার যে কত লোক তাদের বাইরে কাজ করে। আমরা তো সংখ্যা দিয়েছি 21,67,000। আমাদের রাজ্য থেকে 21,67,000 দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে 1.5 কোটি তো ফিরে আসছে। যা বলেছে ঠিক বলেছে। বিতর্কের মুখে অবস্থানে অনড় আসানসোলের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র। আপনাকে বলতে দেখা গেল কি বাইরের রাজ্যের লোককে কাজ করতে দেব না। একদম ঠিক বলেছি। বাঙালি অস্মিতার প্রভাব না, বাঙালি অস্মিতা তো আছেই। আমরা কি বলছি, আগে লোকাল লোক দিকে নাও। লোকাল স্থানীয় বেকার যুবক যুবতী আছে, তাদিকে বঞ্চিত করে যদি ইউপি, আসাম, বিহার থেকে লোক নেওয়া আসা হয়, গুজরাট, দিল্লি থেকে যদি লোক নিয়ে আসা হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি করবে? আউটসোর্সিং এর ক্ষেত্রে বুঝে দেখুন এর প্রভাব যদি অন্য রাজ্যে গিয়ে পড়ে। ধরুন বাংলা থেকে অন্য লোক, তো স্কিল যারা আছে তারা বিভিন্ন রাজ্যে কাজ করে, অন্য রাজ্যে তো অলরেডি তো তারা শুরু করে দিয়েছে, তো প্রভাব পড়ে গেছে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের মধ্যেই ফের বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। হাওড়া ডোমজুর থেকে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী। হাওড়ার ডোমজুর থেকে পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাজেয়াপ্ত করা হয়েছে ভুয়ো আধার কার্ড ও ভোটার আই কার্ড। হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ, পথে শুভেন্দু অধিকারী। আমরা সরাসরি নজর রাখবো। হাওড়ার বাউরিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। মমতার কাছে পাঠাবেন রেকর্ডিংটা, মমতার কাছে পাঠাবেন। হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগে পথে শুভেন্দু অধিকারী। হাওড়ার বাউরিয়াতে সেখানে দেখুন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। দেখুন সেই ছবি।